হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তর শুধু WBSSC নয়, পশ্চিমবঙ্গে অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। 1 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর কি হবে? প্রফুল্লচন্দ্র ঘোষ। অ্যান্সারগুলোর পাশে ব্লু টিক দেওয়া আছে, দেখো উত্তর কি হবে? প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, খড়গপুর আইআইটি কবে স্থাপিত হয়? খড়গপুর আইআইটি কবে স্থাপিত হয়? উত্তর হবে 1951 সালে। উত্তর কি হবে? 1951 সালে। 1951 সালে আগস্ট মাসে। পরের প্রশ্ন, বাংলার নবজাগরণের জনক কে ছিলেন? বাংলার নবজাগরণের জনক কে ছিলেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। উত্তর কি হবে? রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? উত্তর হবে 1911। 1911 সালে ঘোষণা করা হয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে দিল্লিকে রাজধানী হিসেবে ঘোষণা করেছিল 1931 সালে। 1931 সালে 1931 সালে হচ্ছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু ঘোষণা করা হয়েছিল প্রথমে 1911 সালে। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য কবে সম্পন্ন হয়? ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য কবে সম্পন্ন হয়? উত্তর হবে 1921। 1921 সালে কাজ সম্পন্ন হয়। শুরু হয়েছিল কবে তাহলে? 1906। 1906 শুরু হয়েছিল, 1921 সমাপ্তি হয়েছিল, মানে সম্পন্ন হয়েছিল। পরের প্রশ্ন, অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন কে? অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন কে? উত্তর হবে বিন্দুসার। অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন কে? বিন্দুসার। আচ্ছা, এই অমিত্র ঘাত কথার অর্থ কি? অমিত্র ঘাত কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে শত্রুদের বিনাশকারী। অমিত্র ঘাত কথার অর্থ হচ্ছে শত্রুদের বিনাশকারী। এই শত্রুদের বিনাশকারী বা অমিত্র ঘাত নামে পরিচিত কে ছিলেন? বিন্দুসার। বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে। বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে, বা অশোক বলতে পারো, অশোকের পিতা হচ্ছে বিন্দুসার। পরের প্রশ্ন, পেরুর রাজধানীর নাম কি? পেরুর রাজধানীর নাম কি? উত্তর হবে লিমা। পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা। পরের প্রশ্ন, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। কোন নদীর উপর? চেনাব নদীর উপর। কোন নদীর উপর সালাল জলবিদ্যুৎ কেন্দ্র? চেনাব নদীর উপর। পরের প্রশ্ন, ভারতের উদীয়মান শিল্প বলা হয় কোনটিকে? ভারতের উদীয়মান শিল্প বলা হয় কোনটিকে? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প। উত্তর কি হবে? পেট্রো রসায়ন শিল্প। পরের প্রশ্ন, ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিও সূচনা কবে হয়? ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সূচনা কবে হয়? উত্তর হবে 1936। উত্তর কি হবে? 1936। পরের প্রশ্ন, আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা কে লিখেছিলেন? উত্তর হবে আবুল ফজল। এই আবুল ফজল কে ছিলেন? আবুল ফজল হচ্ছেন মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী। মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিলেন। এই আবুল ফজল আকবরনামা বইটি লিখেছিল। কোন ভাষায়? ফার্সি ভাষায়। এই আকবরনামাতে আকবরের জীবনী নিয়ে লেখা আছে। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? উত্তর হবে আন্দিজ। পরের প্রশ্ন, আরব সাগরের রানী বলা হয় কাকে? আরব সাগরের রানী বলা হয় কাকে? উত্তর হবে কোচি। পরের প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে ক্রীড়া প্রশিক্ষণ। উত্তর কি হবে? ক্রীড়া প্রশিক্ষণ। পরের প্রশ্ন, শকুন্তলা নাটকের রচয়িতা কে ছিলেন? শকুন্তলা নাটকের রচয়িতা কে ছিলেন? উত্তর হবে কালিদাস। উত্তর কি হবে? কালিদাস। পরের প্রশ্ন, মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিলেন? মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিলেন? উত্তর হবে নিউটন। পরের প্রশ্ন, বিখ্যাত গ্রন্থ মহাভারত এর রচয়িতা কে ছিলেন? বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা কে ছিলেন?
কে রচনা করেছেন মহাভারত? উত্তর হবে বেদব্যাস। পরের প্রশ্ন, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। উত্তর কি হবে? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠ্যের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে কবে যান? রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে কবে যান? কবে যান? 1878 সালে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে কবি কাহিনী। কি হবে উত্তর? কবি কাহিনী। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন কার কাছে? রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন কার কাছে? উত্তর হবে ভিক্টোরিয়া ওকাম্পো। উত্তর কি হবে? ভিক্টোরিয়া ওকাম্পো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর কি হবে? বউ ঠাকুরানীর হাট। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন কে? উত্তর হবে মহাত্মা গান্ধী। উত্তর কি হবে? মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য কখন প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য কখন প্রকাশিত হয়? উত্তর হবে 1910 সালে প্রকাশিত হয় গীতাঞ্জলি। পরের প্রশ্ন, গোরা উপন্যাসের লেখক কে? গোরা উপন্যাসের লেখক কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি কখন ত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি কখন ত্যাগ করেন? কবে? 1919 সালে। 1919 সালে নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।